নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি প্রথমেই আপনাদের দেখাবো, দেখুন আমার পদ্ম ফুল গাছ। নাদার মধ্যে একটা ছোট্ট পদ্ম ফুল গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো ফুল ফুটেছে, কত সুন্দর হয়েছে। এই অল্প জায়গায়, ছোট জায়গার মধ্যেই প্রতিদিনই প্রায় একটা দুটো তিনটে করে ফুল ফোটে। আর ফুলগুলো যখন ফোটে তখন দেখতে খুবই ভালো লাগে যে এই নাদার মধ্যে এইভাবে ফুল ফুটেছে। এদিকে আবার বাগানে ছাগলগুলো চলে এসেছে, ছাগলগুলোকে একটু বাইরে তাড়িয়ে বের করে দিতে হবে। বাগানের ছোট গাছগুলো না হলে খেয়ে নেবে, তাই একটু আমি বাইরের দিকে তাড়িয়ে রাখি। অনেকের ছাগলই আসে, বাগানে ছায়া দেখে ছাগল ঢুকে পড়ে, এভাবেই তাড়িয়ে তাড়িয়ে রাখতে হয়। এই দেখুন, এই কাটিমন আমটা কত বড় হয়ে গেছে। আর এইদিকে বেগুন গাছ, এইভাবেই অল্প ঘাস হতেই আমি কাঁচি দিয়ে নিড়িন দিয়ে নিড়িয়ে নিড়িয়ে পরিষ্কার করে রাখি। এতে ঘোরাফেরা আমার সুবিধা হয়, আর জোর নিতে হয় না, আমি নিজেই করে ফেলতে পারি কাজগুলো। দেখুন, এই বেগুন গাছটার ডালটা একদম পড়ে গেছে মাটির সাথে, এর গোড়ায় একটু মাটি দিয়ে উঁচু করে দিলেই আবার সোজা হয়ে যাবে। কিছুদিন আগেই নিড়িয়েছিলাম, প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই ঘাসগুলো আবার অল্প দিনেই হয়ে গেছে। এখানে পুঁই শাক হয়েছে, দু রকম পুঁই শাক, লাল পুঁই আছে আবার সবুজ পুঁই আছে। পুঁই শাকগুলোও দেখুন বৃষ্টি পড়ে কত সুন্দর হয়েছে, মাটিতেই এত সুন্দর হয়েছে, কোনো মাচার দরকার হচ্ছে না। এটা পেঁপে গাছ, ছোটোর থেকেই ফুল ফল ধরে যাচ্ছে, আশা করি এটাই ভালো পেঁপে হবে। এই দিকটায় দেখুন কি গাছ, আপনারা হয়তো চিনতেই পারছেন, এগুলো বরবটি গাছ। বরবটি গাছগুলোও কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে 15 দিন 1 মাস বাদেই বরবটি ধরবে আর তুলেও নেওয়া যাবে। বরবটি প্রথম হলে আপনাদের দেখাবো। এইভাবে আমি মাটি দিয়ে দিয়ে গোড়াগুলো উঁচু করে রেখেছি যাতে ধুয়ে না যায় বর্ষার জলে। আর জোরে বৃষ্টি হলে তো গাছের গোড়া ফাঁকা হয়ে যায়, তাই মাটি দিয়ে দিয়ে একটু উঁচু করে করে রাখাই ভালো। এই দেখুন আমাদের পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন।